এদিকে আবার কিছুটা কানাঘুষা আমি খবর পেলাম, মানে জানতে পারলাম যে ওই যে মানুষ কি সূচকভাবে কথাগুলো বলেছে, তাতে মেয়েকে অনেকে আবার জিজ্ঞেস করছে রসিকভাবে যে "এই নানা যদি বিয়ে করে তো তোমার অবস্থানটা কোথায়?" তা সে নাকি পজিটিভে আছে। তারপরে যাই হোক আমি সরাসরি একদিন মেয়েকে বললাম যে দেখো, এরকম তো অনেক কথাই তো আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছে তোমাকে আমাকে নিয়ে। তা আমি যদি আরও যে তার বাবা ওই মেয়েটাকে বিয়ে দিচ্ছে, কিন্তু মেয়েটা চাচ্ছে তার লেখাপড়াটা কমপ্লিট করতে, যেহেতু সে একেবারে চলে গেছে ভিডিওতে, মানে আপনার টাঙ্গাইল ম্যাথসে সে ভর্তি হয়ে গেছে অলরেডি। তাহলে সে চাচ্ছে যে ওখান থেকে সে তীরে এসে তরিটাকে ডুবাইতে চাচ্ছে না। তা আমি এই সেন্সেই চিন্তা করলাম, তো তাকে বললাম যে তুমি কি, তোমার মতামত কি এখানে? তো বললো যে না, আমার এখানে কোনো দ্বিমত নাই। ভালো কথা। আমি আনুষ্ঠানিকভাবে আমার নাতিকে দিয়ে তার বাবার সঙ্গে কথা বলালাম। তো তার বাবা আবার আমার বয়সটাকে একটু ধরে উনি এটাকে ডিনেই করলেন। এটা তার জন্য ঠিক আছে, পিতা হিসেবে আমি এটাকে খারাপ বলবো না। এরপর দেখি যে তার বড় ভাই, তার দুজন ফুপা, এরা আবার আমার কাছে চলে গেল, গিয়ে বলল যে বাবাজি, আমরা একটা কথা শুনতেছি, তা আপনি আপনার অবস্থান কোথায়? তো বলছে হ্যাঁ, আমি তো একটু সিদ্ধান্ত নিয়েছি, যদি মেয়ে আমাকে আগ্রহী হয় তাহলে আমি যেহেতু বিয়ে শাদী করবই, তা করলে সমস্যা কোথায়? মেয়েটা থেকে আমি চিনি ছোটোবেলা থেকে, আমি মনে করি যে আমার একজন ভালো সঙ্গিনী হবে। তো বললো যে আপনি যদি রাজি থাকেন তো ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দেন। তাই আমি বললাম যে তার বাবা যে আগ্রহী না, তো বললো যে ওটা আমরা দেখব। এরপর তারা তাদের সহযোগিতায়, এবং আপনারা কাবিননামা দেখলে বুঝতে পারবেন যে সেখানে তার ফুপার সই আছে, তার বড় ভাইয়ের সই আছে, তার বড় ভগ্নিপতির সই আছে। তাদের সহযোগিতায় 22 তারিখে রাত 10টা 10:30টার দিকে বিয়েটা হলো। তো আমার ভাই রাজি ছিল, বড় ভাই রাজি ছিল, আমার মা রাজি ছিল, আমার বোন রাজি ছিল, আমার ফুফা রাজি ছিল। ওনারা সাহায্য করে আমাকে বিয়ে দিয়েছেন। এখন হয়তো বা এগুলো আবার একটা পিকচার। আমি বলছিলাম যে আমি তো এরকম পর্দা প্রশিক্ষণ করি, কোনো পিকচার যেন বাইরে না যায়। তো কিভাবে কি জানি কিভাবে একটা পিকচার বাইরে গেছে, মিডিয়ার সামনে গেছে, একটা পেজে গেছে, ওইখান থেকে বিভিন্ন মন্তব্য করতেছে। তো কে কি মন্তব্য করতেছে আমি ওটা বলতে চাচ্ছি না, সেটা যার যে মেটার সেটা করুক, পাশের লোকে কিছু বলবেই, ওটাতে কান দিয়ে আমার সুন্দর জীবনটাকে আমি নষ্ট করতে চাই না। তাই বললাম এখানে আমার কোনো দ্বিমত নাই, যদি আপনি বিয়ে করেন তাহলে আমি বিয়ে করব। কে কি মন্তব্য করুক বা করবে বা করতেছেন, আমার তাতে কোনো যায় আসে না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আশা রাখি যে ওনার সাথে থাকলে আমি ফিউচার পর্যন্ত ভালো থাকবো, এতটুকুই। এখন কে কি মনে করুক বা না করুক আমার তাতে কোনো যায় আসে না।